নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব চিংড়ি মাছের ভর্তার রেসিপি। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের ভর্তা খেতে কিন্তু লাগে দুর্দান্ত, আর বানাতেও কিন্তু লাগে খুবই অল্প টাইম। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে দেখে নিই উপকরণ। এখানে আমার লাগছে চিংড়ি মাছ, আর লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, রসুন, আর লাগছে শুকনো লঙ্কা। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই ভালো করে ছাড়িয়ে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর এই চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। এখানে আমি 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মাপটা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারেন। আর এই চিংড়ি মাছগুলো ভাজার সময় আমি আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে এই চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চিংড়ি মাছ খুব ভালো করে ভাজা হয়ে যায়। চিংড়ি মাছের আমরা অনেক রকমের রেসিপিই খেয়েছি, তবে চিংড়ি মাছের এই ভর্তাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চিংড়ি মাছের এই ভর্তা আপনি যদি একবার খান, বাজি রেখে বলতে পারি এটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। দেখুন কথায় কথায় আমার চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে এই চিংড়ি মাছগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে আমি বাকি যে উপকরণ নিয়েছি সেই উপকরণগুলোও ভেজে নেব। প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলো দিয়ে শুকনো লঙ্কাও ভেজে নেব। তবে আপনারা যদি শুকনো লঙ্কা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন লঙ্কা ভাজা হয়ে গেছে। এরপর ভাজা লঙ্কাটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা রসুনগুলো। এখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো এই তেলের মধ্যে আমি সুন্দর করে ভেজে নেব। রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা গন্ধ বেরোতে পারে। তাই লো আঁচে রসুনটা খুব ভালো করে ভেজে নেব। রসুনের মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখন এই রসুনগুলো তেল ঝরিয়ে আমি তুলে নেব। ভাজা রসুনগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি আগেই বলেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজগুলো আমি মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। চিংড়ির মধ্যে রসুন আর পেঁয়াজ দিলে পরে কিন্তু এই ভর্তাটা আরও দুর্দান্ত লাগে খেতে। এইভাবে ভর্তা যদি আপনি বাড়িতে বানিয়ে খান, তাহলে কিন্তু চিংড়ি মাছ তরকারি করে খাওয়া আপনি ভুলে যাবেন। এই চিংড়ি মাছের ভর্তা এতটাই সুন্দর হয়। আর আমার তো সব ভর্তার থেকে এই চিংড়ি মাছের ভর্তা কিন্তু খেতে লাগে দারুণ। তবে এই ভর্তাতে পেঁয়াজটা কিন্তু অবশ্যই ভেজে দেবেন, কাঁচা অবস্থায় ব্যবহার করবেন না। দেখুন মিডিয়াম আঁচে পেঁয়াজটা আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এই ভাজা পেঁয়াজটাও আমি ওই একই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার সমস্ত উপকরণ এখানে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ ভাজাটা আমি তুলে নিয়ে চলে যাই পরবর্তী স্টেপে। এখানে আমি চিংড়ি মাছটা পেস্ট করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। আপনারা কিন্তু এটা শিলেতেও বেটে করে নিতে পারেন। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কা ভেজে রাখা, আর সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। সব উপকরণগুলো আমার মিক্সিং জারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকা এঁটে আমি এটা পেস্ট করে নেব। তবে একেবারে মিহি পেস্ট করব না, সামান্য একটু দানা দানা রাখবো। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে, আর একটু সামান্য আমি এটা দানা দানা রেখেছি। একটু দানা দানা থাকলে এটা কিন্তু খেতে ভালো লাগে। এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর পেস্ট করা এই চিংড়ি মাছটা আমি সব ঢেলে নিচ্ছি। চামচে করে খুব সাবধানে এই পেস্টটা এই প্লেটের মধ্যে ঢেলে নেব। সব পেস্টটাই আমার ঢালা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। যে কোনো ভর্তাতে এই কাঁচা সরষের তেল কিন্তু লাগে দুর্দান্ত। এরপর হাতে করে এই পেস্টটা আমি ভালো করে মেখে নেব। যে কোনো ভর্তার রেসিপিতে কাঁচা তেলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই অবশ্যই কিন্তু কাঁচা তেলটা এর মধ্যে অ্যাড করবেন। লবণ আর তেল দিয়ে আমি এই পেস্টটা খুব ভালো করে মেখে নিয়েছি। আমাদের ভর্তা একেবারে রেডি হয়ে গেছে।
এরপর এই চিংড়ি মাছের ভর্তাটা আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন এই চিংড়ি মাছের ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা কে কে এইভাবে আমার মতো করে বাড়িতে চিংড়ি মাছের ভর্তা তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমাদের ভর্তা পরিবেশন করা একদম রেডি। এরপর গরম গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করে দেখাই। তার জন্য এখানে আমি একটা পাত্রে কিছুটা গরম ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তা। এটা খেতে এতটাই লোভনীয় হয়েছে যে বলে বোঝানো যাবে না। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।